আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঘর সাজানোর জন্য কিছু প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ফুল। তো আপনারা শিখে নিন। তো শিখে নিলে আপনাদেরই ভালো, আপনারা ঘর সাজাতে পারবেন খুব সুন্দর করে। আর এই ফুলগুলো খুবই সহজ বানানো এবং দেখতেও খুবই চমৎকার। তো এর জন্য আমাদের প্রথমে প্লাস্টিকের বোতল কেটে তার উপরে ফুলের ছবি আঁকতে হবে, যে এরকম ফুল আপনি আর কি বানাবেন। তো মার্কার পেন বা কালার পেন দিয়ে আঁকবেন, যাতে বোঝা যায় ফুলের আকৃতিটা কেমন দিয়েছেন আপনি। তো আপনি চাইলে রঙিন বোতলও নিতে পারেন। আমি সাদা ওয়াটার কালারের যে বোতলগুলো হয় আর কি, পানির বোতল নর্মাল, ওইগুলাই নিয়েছি। তো দেখুন আমি সুন্দর করে ফুল এঁকে নিচ্ছি। পরিষ্কার বোতলের কাটা অংশে ফুল এঁকে তারপরে সেগুলোকে কেচি দিয়ে কেটে নিতে হবে বা কিছু দিয়ে কেটে নেবেন। এইভাবেই ফুলটা কেটে নিলে ফুলটা আসলে খুব সুন্দর হয়। তো আমি এইভাবেই কেটেছি। আপনারা চাইলে 4 কোনা করেও কাটতে পারেন বা 3 কোনা করেও কাটতে পারেন। এবার আমি ফুলগুলো কেটে নিব। আমি কেচি ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কিছু দিয়ে কাটতে পারেন। তো দেখুন দাগের উপর দিয়ে আমি কেটে নিচ্ছি। তো এই যে দেখুন আমি ফুল কেটে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলো কেটে নেব। ফুলটা কাটার সময় খেয়াল রাখবেন যেন চাপ লেগে বা ভুলবশত পুরো মাঝখান অবধি কেটে না যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে। শুধুমাত্র যেই অবধি দাগ দেওয়া আছে ওই অবধি কাটবেন, যাতে সুন্দর একটা ফুলের শেপ আসে। আর কেচি ব্যবহার করার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখবেন, কারণ ধারালো জিনিস দিয়ে কাটার সময় অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো ফুলগুলো কাটার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখবেন। এই দেখুন আমি এই ফুলটা কিন্তু একটু ছোট করেছি। তো এই যে দেখুন আমার ফুল কাটা হয়ে গেছে, এই যে সবগুলো ফুল। এইভাবে করে আপনারা সবাই কেটে নেবেন। এবার একটা মোমবাতি ধরিয়ে কলমের মাঝখানে ফুলগুলো গেঁথে আমি এগুলোকে আগুন দিয়ে শেপ দিয়ে নিব। এই দেখুন আগুনে ধরার কারণে কিন্তু ফুলগুলো কুকড়িয়ে যাচ্ছে এবং ফুলে পরিণত হচ্ছে আর কি। এই যে দেখুন, আগুনে কাজ করার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখবেন, নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে দেখুন আমি ফুলগুলো কুকড়িয়ে নিচ্ছি আর কি আগুনের তাপে। যেহেতু প্লাস্টিকের বোতল, সেহেতু আগুনে ধরার সাথে সাথেই ফুলগুলো একদম কুকড়িয়ে আসছে এবং সুন্দর ফুলের মতো দেখা যাচ্ছে। তো এই দেখুন সাদা বোতল ব্যবহার করার কারণে আগুনের তাপে হালকা একটা কালো শেড এসেছে। ফুলগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে শেডটার জন্য। এই দেখুন
এবার আমরা আসলে আমি সবুজ রঙের বোতল দিয়ে পাতাও বানিয়েছিলাম, বাট সেটা দেখানো হয়নি। আপনারা পাতার শেপে কেটে আগুন দিয়ে একইভাবে তাপ দিয়ে নিলে পাতার মতো হয়ে যাবে। তারপরে এই যে লাঠির মধ্যে পাতা প্রথমে ভরে তারপরে ফুলগুলো ভরে দিয়ে এভাবে ফুলগুলো বানিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমি যেভাবে করছি একইভাবে আপনারাও করে নেবেন। প্রথমে পাতা তারপরে ফুল। এই যে তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ফুলগুলো হয়ে গেছে। কত সুন্দর লাগছে ফুলগুলো। এখন মুমিন তো বসে গেছে ফুল নিয়ে। তো আপনারা এগুলো ফুলদানিতে সুন্দর করে সাজিয়ে রাখবেন, আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে এগুলো। ফুলগুলো কিন্তু আসলে খুবই সুন্দর হয়, আর যদি একইভাবে বানাতে পারেন তাহলে তো অবশ্যই খুবই সুন্দর হবে ফুলগুলো। তো মুমিনই সাজাচ্ছিল এখানে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে ফুল বানানোর। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।